রে গোপাল, গাড়ির কি হলো রে? গাড়ি থামালি কেন? বুঝতে পারছি না রে লালন, গাড়ির মনে হয় কোনো অসুবিধাটা হয়েছে। দাঁড়া দাঁড়া, মুখ দেখে আসি, দাঁড়া। দাদা, গাড়ির অবস্থা যত যত সময় যাচ্ছে আরো খারাপ হচ্ছে রে। তুই কিছু কর না, এর মধ্যে আমার গাড়ির কি হলো বলতো। আরে সর্বনাষ্ট হয়ে গেছে, গাড়িটা খারাপ হয়ে গেছে রে। এবার ডালিকে নিয়ে হাসপাতালে কি করে যাব? যেমন করে হোক যেতেই হবে। মিস্ত্রি, মিস্ত্রি, তুই জড়িবুটি ম্যাডামকে দেখ, ব্যবস্থা করছি। আরে কোনো গাড়ি পাচ্ছিলাই তো রে, কি করা যাবে বা বুঝতেও তো পারছি না। ও দাদা, ও দাদা, দাদা দাদা, আমার আমার বউ যে আছে, ও খুব শরীর খারাপ আছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। একবারের জন্য মুখে এই ঠেলাটা দিয়ে দিন, তোর হাত জোর করছি, পায়ে পড়ছি, দিয়ে দিন বাবা। এত করে বলতে মানে আপনি ঠেলাটা নিয়ে যান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ও গোপাল, ও গোপাল, এ দেখ, এ দেখ, ঠেলা গাড়ি পেয়েছি। মিস্ত্রি, রাম রাম রে। গোপাল, তুই একটা কাম কর, তুই গাড়িটা ঠিক করে হাসপাতালে নিয়ে আয়, মুই ওকে নিয়ে যাচ্ছি। আরে লালন, ম্যাডামকে নিয়ে যাচ্ছি। তুই এতে করে কি করে হাসপাতালে নিয়ে যাবি? আরে তুই এত কথা বলছিস কেন? তুই কর না তোর কাজটা, মুই নিয়ে যাচ্ছি। তুই যা, তুই যা। দাদা, তুই তাড়াতাড়ি আয়, গাড়িটা ঠিক করে। লালন, লালন, দাঁড়া। একটু ধৈর্য রাখ, মোর ওপর একটু ভরসা রাখ, তোর কিচ্ছু হতে দেবো ক্লাই, তুই চিন্তা করিস না। লালন, লালন, আমার রৌদ্রিকে থেকে রেখো। লালন, লালন, মোর কথাটা তুই শোন, তুই এভাবে পৌঁছাতে পারবি গলাই রে। মিষ্টি, আজ দুনিয়া উল্টে গেলেও এটুকু মুখে পারতেই হবে, যেমন করে হোক পারতে হবে। লালন দা, আরে কি ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে না কেন? সবাই কোথায়? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কি রে? আরে ওমা, শেখর, তুমি? হ্যাঁ মাসিমা, আমি। যে যুদ্ধটা আমায় দিয়ে শুরু হয়েছিল সেটা শেষ করার জন্য আমাকে তো আসতেই হতো, কিন্তু শেষটা যে এরকম ভয়ঙ্কর হবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শেষটা ভয়ঙ্কর হয়েছে মানে কি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। হ্যাঁ, ডালি কোথায়? লালন, ডালি কাউকেই তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন না, আমাদের না খুব টেনশন হচ্ছে, প্লিজ একটু বলুন না। এই গরি, কি হলো? তুই এইভাবে কান্নাকাটি করে যাচ্ছিস কেন? বল না। লালন দা, বৌদি কোথায়? বল, চুপ করে আছিস কেন? ডালি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি? সব হয়েছে আমার জন্য। আসলে মিমি আমাকে বাঁচাতে গিয়ে
বলছো কি তুমি? এত কিছু হয়ে গেছে, লালন আমাদের কিচ্ছু জানালো না। আমাকে ডালির কাছে যেতে হবে, এসব আমাকে ডালির কাছে নিয়ে চলো। না না না, আমাকে আমাকে একটু 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 ভাবতে দাও কি করবো। আমি ডালির কাছে যাবো। মা বলছে আমি না একবার একটু হসপিটালে যাচ্ছি, একবার সিচুয়েশনটা দেখে আসি কি কি। দাঁড়াও তুমি একা যাও না, আমিও যাবো তোমার সাথে। না মানে আমিও যাবো, আমাকে নিয়ে চলো না, আমিও যাবো ডালি দিদির কাছে। না 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 সোহিনী এরকম করো না প্লিজ প্লিজ। শোনো তুমি একটু এখানে থাকো, তুমি একটু খেয়াল রাখো। হ্যাঁ দেখো টেনশন করছে, তুমি একটু খেয়াল রাখো। তুমি খেয়াল না রাখলে আর কে খেয়াল রাখবে বলো তো। আর বলছি আপনি না, আপনাকে দেখে আমার ভালো লাগছে না। মানে মনে হচ্ছে আপনি আবার দৌড়ঝাঁপ করলে আপনার আরও শরীর খারাপ করবে, তাতে সিচুয়েশন আরও বিগড়ে যাবে। আপনি বরং এখানেই থাকুন, আমি ওড়িশাতে যাচ্ছি, ফোনে আপনাদের আপডেট দেবো। আর চিন্তা করবেন না, ভগবান আছে, বৌদির কিচ্ছু হবে না। এই অরি চল না, আর সময় নষ্ট করবো না, চল না, চল আমাকে আমি আপডেট দেবো, আমি দেবো। চল ও ডাক্তার, জড়িবুটি ম্যাডামের কি হয়েছে দেখ। এই জড়িবুটি, এটা হাসপাতাল, আপনারা শান্ত হয়ে বলুন। আরে সিস্টার দিদি, জড়িবুটি ম্যাডামের গুলি লেগেছে, ও কোনো কথা বলছে না, কোনো সারা শব্দ করছে না। তুই দেখ না, কি একটু দেখ না। ওই তো ও ডাক্তারবাবু, ও জড়িবুটি ম্যাডাম মরে যাবে, ওর গুলি লেগেছে, কিছু কর তুই, কিছু কর। গুলি লেগেছে তাহলে তো পুলিশ কেস, তাই পুলিশকে ইনফর্ম না করে ওনার কোনো চিকিৎসা এই হাসপাতালে শুরু করা যাবে না। আরে এটাই নিয়ম। আরে কি নিয়ম কানুনের কথা বলছিস? একটা মানুষ মরে যাচ্ছে, তুই মুখের নিয়ম দেখাচ্ছিস। এই ডাক্তারবাবু, ওদের অবস্থাটা তো তুই বুঝতে পারছিস। ও এখন নিয়মে দোয়াই দিলে তো ও মারা যাবে রে। তুই ওকে দেখা, ওকে বাঁচা। শোন ডাক্তারবাবু, এই জড়িবুটি ম্যাডাম না নিজে ডাক্তার আছে, ও নিজের প্রাণের পরোয়া না করে অন্যের প্রাণ বাঁচায়। সেখানে তুই নিজে ডাক্তার হয়ে বলছিস ওকে বাঁচাবি না? দেখুন আমাদের হাত পা বাঁধা, এই হাসপাতালে একটা ডেকোরাম আছে, আমরা চেষ্টা করলেও তার বাইরে বেরোতে পারবো না। তুই মুখে ডেকোরাম শেখাচ্ছিস? ডেকোরাম এখন যদি তোর কিছু হয়ে যায় তাহলে তুই কোথাকার ডেকোরাম দেখাবি আমাকে? 6 ফুট নিচে পুঁতে দেবো তোকে, বুঝেছিস? কি করছিস? ছাড়ো, এরকম করিস না। ছাড়বো না। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। আরে মুখ করতে পারি না, কিছু জানিস না। আর কি হয়েছে এখানে? কি সমস্যা? আপনারা? ও ডাক্তার, ও জড়িবুটি ম্যাডাম। এ কি অবস্থা হয়েছে ওনার? কি হয়েছে একটু আমাকে খুলে বলুন প্লিজ। আরে ওর গুলি লেগেছে, গুলিটা বার করে দে, নয়তো মরে যাবে। দেখ বাবা। ইমিডিয়েটলি ওনার অপারেশনটা করতে হবে, ওনার অবস্থা কিন্তু একদম ভালো না। কিন্তু পুলিশকে ইনফর্ম না করলে তো আমরা বিপদে। কোন বিপদ সামলানোটা আমার দায়িত্ব, আমি ওনাদের চিনি পার্সোনালি। মিসেস দেববর্মনকে বাঁচাতে হলে অপারেশন করাটা জরুরি, তাই নিজের দায়িত্বে আমি ট্রিটমেন্টটা শুরু করছি। সিস্টার, ওটি রেডি করুন ইমিডিয়েটলি। ওয়ার্ড বয় তাড়াতাড়ি আসো। চল। আমি কাকে দেখছি? আমি কি ঠিক দেখছি? হ্যাঁ ঠিক আছে দেখছি, সাক্ষাৎ মালবিকা দেববর্মন। এই কে কোথায় আছো? বরণডালা সাজাও, কেউ হলু দাও। কি হলো? অনেক বড় বড় বাতিলা দিয়েছিলেন তো। মালবিকা দেববর্মনকে কেউ বন্দি করে রাখতে পারবে না। আর্য, কি হলো? আপনার নিজের লোকেরাই তো আপনার একেবারে 12টা বাজিয়ে দিল না ম্যাডাম? যে ভুল আমরা করেছি আর্য, তার তো এই পরিণতি হওয়ার ছিল। এই শাস্তি তো আমাদের ভোগ করতেই হতো। না 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 না, ভুল আমরা করিনি, আপনি করেছেন। আপনি একা করেছেন। আমি যা করেছি বেশ করেছি। আপনি কি করেছেন?
মুখে চুনকালি লাগিয়ে এই গড়াদের ফেরত এসেছেন, চুনকালি লাগিয়ে। আর একটা কথা বললে না গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। 20 দাঁত ভাঙার পরে এখনো ফোঁস করতে ভুলিসনি তাই না? এই দময়ন্তীর সামনে ফোঁস করলে না সে কাউকে রেহাই করে না, প্রাণে মেরে দেয়। ও তো ডাক্তারবাবু কেমন আছে? জড়িবুটি ম্যাডাম কেমন আছে? ও তোরা বলছিলিস যে অপারেশন করানোর দরকার আছে, এখন আছে কি নেই দরকারটা? হ্যাঁ কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যাবো, দেখে আসি। দাঁড়ান, এখন যাওয়া যাবে না। কেন? এই ডাক্তারবাবু, ও ডালি ঠিক আছে? ও কেমন আছে বললে, ওদের একটু বল না রে। অপারেশন না হওয়া অবধি তো কিছু বলা যাচ্ছে না। আমরা শুধু এটাই জানাতে এসেছি যে মিসেস দেববর্মনের অবস্থা খুব ক্রিটিক্যাল। যে কোনো সময় ভালো খারাপ কিছু একটা হয়ে যেতে পারে, তাই অপারেশনে যে সুস্থ হবেনি এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সরি। মানে সুস্থ হবে না কেন? আরে উয়াকে সুস্থ করা তো তোদের কাজ আছে কি নেই? কিন্তু পেশেন্টের অবস্থা ভালনারেবল। গুলি যেখানে হিট করেছে সেখানে নেই, অনেকটা ভেতরে পেনিট্রেট করেছে, মানে ঢুকে গেছে। এতে প্রচুর ব্লাডও বেরিয়েছে, আর এই অবস্থায় অপারেশন করাটা ক্রিটিক্যাল। আরে ডক্টর, তুই ওকে রক্ত দে না, মোর দেহের সমস্ত রক্ত শুষেলে। শুধু উহাকে বাঁচা ডক্টর। ওর একটা ছোট মেয়ে আছে, এত বড় পরিবার আছে, উহারা সবাই ওকে ছাড়া থাকতে পারবে না রে, আসতে পারবে কি? একটু নিজেকে সামলান, এভাবে ভেঙে পড়লে হবে না। এখন আপনাদের শক্ত থাকতে হবে, আর আমরা তো আমাদের দিক দিয়ে পুরোপুরি চেষ্টা করছি ওনাকে সুস্থ করে তোলার। বাকিটা তো ভগবানের হাতে। কিন্তু পেশেন্টের যা অবস্থা, আপনারা খারাপটা ধরেই এগোন। গালা চড়িপুটি ম্যাডামের কিচ্ছু হবে ক্লাই, কিচ্ছু হবে ক্লাই। তোরা চেষ্টা করে যা। এদিকে মন যমরাজের সাথে লড়াইয়ে নামব, দেখি এই লড়াইয়ে কে জেতে। লালু তুই কোথায় যাচ্ছিস? লালু শুনে। খোকনকে এই সেলেই রাখবেন, আর তারপরে যা পেপার ওয়ার্ক আছে সেটা কমপ্লিট করে নেবেন। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। এই মালবিকা দেববর্মনের মতো নোটোরিয়াস ক্রিমিনালের পর্দাফাঁস করার জন্য ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। এতে ধন্যবাদের কিছু নেই, আমি জাস্ট আমার ডিউটি করেছি। এরপরে আপনারা দেখবেন যাতে ওরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, পালাবার পথ না পায়। ভেবেছিলাম ও মালবিকা দেববর্মনের সাথে হাত মিলিয়ে দুটো টাকা রোজগার করব, ও মাকে ছাড়াই নেব, কিন্তু কিচ্ছু হলো ক্লাই। উল্টে মুই ফেসে গেলাম এদের চক্করে। অত সহজে হার মারলে হবে না খোকন, বদলা আমাদের নিতেই হবে। ডালিকে এত সহজ আমি জিততে দেব না, কিছুতেই না। এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজনে আর কি কোনো কিছু লাগবে বাবা? না, সবই আছে। এখন আমি যজ্ঞ শুরু করব, তুমি বসে পড়ো। ভোলে বাবা, আজ মু তোর কাছে এসেছি অনুরোধ নিয়ে নয়, দাবি
लिए এত বছর মো তোর ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পুজো করে গেছি সে ভক্তি যদি মোর সত্যি হয়ে থাকে আজ তু মোর জড়িবুটি ম্যাডামকে বাঁচাবি মোর ভক্তি মোর নিষ্ঠার জবাব দেবি মুখে আজ যদি মোর জড়িবুটি ম্যাডামের কিছু হয়ে যায় তাহলে মু তোকে কথা দিচ্ছি মু আর কোনো দিন তোর কাছে আসবো ক্লাই তোর সামনে মুয়ে হাত জোর করবো ক্লাই তোর ওপর কোনো বিশ্বাস থাকবে ক্লা সেটা যদি তুই না চাস তুই যদি চাস যে মু ভাবি তুই পাথরের মূর্তি ছাড়া কিচ্ছু লস তুই সর্বশক্তিমান ভগবান তাহলে তুই আজ জড়িবুটি ম্যাডামকে বাঁচিয়ে দিবি বলে বাবা তুই সব করতে পারিস তুই প্রমাণ দে আজ তুই প্রমাণ দে কি হয়েছে বাবা কার জন্য তুমি এত কাতর স্বরে প্রার্থনা করছো মোর জড়িবুটি ম্যাডাম মোর স্ত্রী এই ভোলে বাবাকে সাক্ষী রেখে মু ওর কপালে সিঁদুর পরিয়েছিলাম আর আজ ওর জানটো নিয়ে টানাটানি চলছে তাই মু ভোলে বাবার কাছে ছুটে এসেছি মোর কথা শুনবে মু জানি কিন্তু ভোলে বাবাকে কিছু না দিলে বাবা তো তোর কথা শুনবে না মানে মুকে কি দিতে হবে তুই বল কি দিলে ভোলে বাবা সন্তুষ্ট হবে মু সব দিতে রাজি আছি নিজের প্রাণটা দিতেও রাজি আছি তুই বল কি করতে হবে প্রাণ দিলে শুধু হবে না বাবা ভালোবাসার পরীক্ষা দিতে হবে বেহুলা যেমন লক্ষিন্দরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল ভালোবাসার পরীক্ষা দিয়ে তেমনি তোকেও ভালোবাসার প্রমাণ দিতে হবে কি পারবি তুই পারবি তোর নিজের ভালোবাসার মানুষের জন্য নিজেকে কষ্ট দিতে সব পারবো সব যা দেখি তৈরি হয়ে আয় তারপর আমি বলবো কি করতে হবে তোকে মিমি 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 কোথায় সব ঠিক আছে আরে মিমি কোথায় তুই আরে আমি আর রিশু তো একসাথেই গাড়ি করে আসছিলাম ওই মিমির মামা যে গুলি করেছে সেই কেসটার জন্য আর্জেন্টলি একটা উকিল অ্যাপয়েন্ট করতে হবে তাই রিশু ফিরে গেল আর আমি এখানে চলে এলাম আরে তুমি চুপ করে আছো কেন বলো না মিমির কি হয়েছে কেমন আছে মোরা চলে এসেছি রে মোরা সবাই এসে গেছি লালনদা কই জড়িবুটি ম্যাডাম কই মানিক পটিককে খবর পাঠিয়েছিলাম ওরা সোজা গা থেকে এখানে চলে এসেছে যাক গিয়ে এসব কথা বলছি ডালির অবস্থাটা কি রে ও আর কি চিকিৎসা শুরু হয়েছে তো ও গুলিটা বের করার লিগে অপারেশনটা চলছে রে দাদা জানিস তো এই শহরের ডাক্তারগুলো বলেছে ডালির অবস্থা খারাপ ডালির অবস্থা একদম ভালো নাই ও বাঁচবে কিনা তার কোনো ঠিক নাই না 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 মিমির এটা হতেই পারে না মিমিকে ঠিক হতেই হবে মিমিকে ঠিক হতেই হবে মিষ্টি কাঁদিসলা রে কাঁদিসলা ঠাকুরের উপর ভরসাটা রাখ বলে না সব ঠিক করে দেবে মিষ্টি কাঁদিসলা লালনদা কোথায় রে জড়িবুটি ম্যাডামের এই অবস্থায় লালনদা কোথায় গেল বস এই যজ্ঞকুণ্ডের সামনে বস মনে রাখিস যতই তাপ লাগুক তোকে এই যজ্ঞকুণ্ড ছেড়ে ওঠা চলবে না এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আগুন নেওয়াও চলবে না যে নিষ্ঠা ভরে তুই এতকাল মহাকালের পূজা করেছিস তার দ্বিগুণ নিষ্ঠা ভরে তোর শরীরে রক্ত দিয়ে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞে 108টা বেলপাতা যজ্ঞের আগুনে আহুতি দিবি দেব তুই যা বলবি মু তাই করব শুরু কর যজ্ঞ জয় ভোলেনাথ
জয় মহাকাল। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। রক্ত লিয়ে যা, মোর প্রাণ লিয়ে যা, কিন্তু মোর জড়িবুটি ম্যাডামের কিচ্ছু হতে দিসলাই, কিচ্ছু হতে দিসলাই ভোলে বাবা, কিচ্ছু হতে দিসলাই। উহাকে ফিরিয়ে দে, ওর মেয়ের কাছে ফিরিয়ে দে, ওর পরিবারের কাছে ফিরিয়ে দে ভোলে বাবা। जल प्रवाह पावित स्थले कलेवरं विलंबिता भुजंगतुंग बालिका दमंड मंड मंड मंडिका दमंड पर्वयं चकार चंड तांडवं तनोतु शिव शिवम्। जटाकटाह संभ्रम भ्रमन् निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान भूधरी धगद् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणम्।